আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করব। কোনো প্রকার দই, দুধ, ঘি এগুলো ছাড়াই চিকেন রান্না করব। আপনারা ভাবছেন কীভাবে রান্না করব এগুলো ছাড়া? এদিকে আমি এই যে গুঁড়া দুধ দিয়ে একটু লেবু দিয়ে টক দই বানিয়ে রাখলাম। এই যে 3 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর 1 কাপের মতো তেল দিয়েছি। আমি এই পেঁয়াজটা বেরেস্তা করে রাখতেছি। আর এই পেঁয়াজ বেরেস্তার তেল দিয়েই আমি চিকেন রান্না ভেজে নেব। পেঁয়াজটা এমনভাবে ভেজে নিচ্ছি যাতে লালচে বর্ণ ধারণ করে। এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এটা আমি তুলে রেখেছি। আর এই তেলেই আমি চিকেনটা ফ্রাই করে নেব। এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব 2-3 মিনিটের মতো, কারণ বেশি ভাজলে চিকেনটা হার্ড হয়ে আসবে, শক্ত হলে তেমন ভালো লাগবে না। এই তো চিকেনটা আমার প্রায় ভাজা শেষের দিকে। এগুলো আমি আলাদা একটা পাত্রে তুলে রাখতেছি। দেখেন কত সুন্দর হয়েছে ভাজি। এরপরে এক্সট্রা আরও 2 পিস আছে, যেহেতু আমি 5 পিস নিয়েছি লেগ পিস আর সহ, আর বুকের 1 পিস নিয়েছি। দেখুন সুন্দর হয়েছে চিকেন ভাজি। এটা আমি আলাদা পাত্রে তুলে রাখলাম। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, এই তেলেই আমি রান্নাটা শেষ করে নেব। দিলাম দারচিনি, সাদা এলাচ, এই যে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 2টা কালো এলাচ দিলাম। এগুলো আগে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব যাতে ঘ্রাণটা বেরিয়ে আসে। আর সাদা এলাচ, কালো এলাচগুলো একটু ফেটে দিবেন যাতে। তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতো, 1 চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা। এগুলো মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখেন মশলাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব গুঁড়া মরিচ, পরিমাণ মতো ঝাল, আর দিয়ে দিলাম গুঁড়া হলুদ, দিয়ে দিলাম লবণ। এগুলো আবারও সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে এই যে বানিয়ে রাখা টক দই, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে নেড়ে চেড়ে যেতে, যাতে মশলাগুলো পুড়িয়ে না যায়, আর সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন ঢেকে দিয়ে কিছুক্ষণ 3-4 মিনিট কষানোর পর এই যে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়িয়ে নেওয়া যায়, বারবার নেড়ে। এরপর এই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম এখানে একটু দিয়ে দিলাম যাতে একটু মশলাটা ঘন হয়। তারপরে আমি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। দেখেন সুন্দর করে উলট পালট করে দিচ্ছি যাতে পুড়িয়ে না যায় বা লেগে না ধরে, মশলাগুলো যাতে সুন্দরভাবে চিকেনের মধ্যে যায়। আর কষানোর মধ্যেই কিন্তু চিকেন সবচাইতে বেশি টেস্ট। ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি যাতে নিচে পুড়িয়ে না ধরে। দেখেন সুন্দর কিন্তু কালার আসতেছে, মাশাআল্লাহ। এই জন্য বারবার উল্টিয়ে দিচ্ছি যাতে লেগে যেতে না ধরে। আপনারাও এভাবে ঘরে অল্প উপকরণ দিয়ে চিকেন রান্না করে নিতে পারেন। যে উল্টিয়ে দিয়ে তারপর আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম যাতে একটু সেদ্ধ হয়। দেখেন তারপর ঢাকনাটা 4-5 মিনিট কষানোর পর এই যে ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন তেল কিন্তু চিকেন কিন্তু তেল টানে না, একদম ছেড়ে দেয়। এই যে মাংস কষানো হয়ে গিয়েছে, এর পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা বলক উঠলে, যখন দেখবেন যে পানিটা এঁটে আসছে, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন এমনভাবে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। মাংসটা দেখেন সামান্য কষানোর মধ্যেই এমনভাবে সিদ্ধ হয়েছে, একদম মাংসটা হাড়ের স্বাদ থেকে ছেড়ে দিচ্ছে। দেখেন তারপরে আমি ভেজে রাখা বেরেস্তাটুকু আবারও একটু করে ছিটিয়ে দিলাম। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু অসাধারণ। আপনারাও এভাবে
ঘরে তৈরি করে খেতে পারেন। কেউ মনে করবে না যে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে কিন্তু রোস্ট। আলহামদুলিল্লাহ। এরপর আমি পরিবেশন করব যে আসলে কেমন হয়েছে। তারপর আপনাদের কমেন্ট করে জানাবো যে কেমন হয়েছে। দেখেন মাংসটা কিন্তু খুব সেদ্ধ হয়েছে। আমি লেবু দিয়ে পোলাও দিয়ে একটু টেস্ট করে দেখতেছি যে আসলে কেমন হয়েছে। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। না টেনে শেষ করে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।